শীতের কুয়াশায় হারানো স্বপ্ন। গ্রামের নাম ছিল ধানসিঁড়ি। শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া থাকত পুরো গ্রামটা। এই গ্রামে থাকত রিফাত, একজন 18 বছরের ছেলে, যার চোখে স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার। রিফাতের বাবা ছিলেন একজন দিনমজুর, আর মা বাড়ি বাড়ি কাজ করতেন। তবু রিফাতের মনে ছিল একটা আলো, সে ডাক্তার হবে, গ্রামের মানুষের জন্য কিছু করবে। রিফাতের জীবনে একমাত্র সঙ্গী ছিল তার ছোট বোন লায়লা, মাত্র 10 বছরের। লায়লা ছিল তার স্বপ্নের সঙ্গী। রিফাত যখন পড়তে বসত, লায়লা তার পাশে বসে গল্প শুনত। কিভাবে রিফাত একদিন সাদা কোট পরে গ্রামে ফিরবে, কিভাবে তাদের কুড়ে ঘরটা পাকা বাড়ি হবে। লায়লার চোখে তখন তার ভাইয়ের স্বপ্নগুলো যেন তার নিজের ছিল। কিন্তু জীবন কি আর স্বপ্নের মতো সহজ? এক শীতের সকালে কুয়াশার মধ্যে লায়লার হঠাৎ জ্বর এলো। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ জ্বর, কিন্তু দিন যেতে থাকলো, লায়লার শরীর দুর্বল হতে লাগলো। গ্রামের হাসপাতালে ডাক্তার বললেন এটা ডেঙ্গু, শহরে নিয়ে যেতে হবে। কিন্তু শহরে যাওয়ার টাকা কোথায়? রিফাতের বাবা মা দিন রাত কাজ করেও মাত্র 2 মুঠো খাবার জোগাড় করতে পারতেন। রিফাত ঠিক করল সে তার স্বপ্নের বইগুলো বিক্রি করে দেবে। সেই বই যেগুলো সে রাত জেগে পড়ত, যেগুলোতে তার ডাক্তার হওয়ার স্বপ্ন লেখা ছিল। গ্রামের বাজারে দাঁড়িয়ে যখন সে তার বইগুলো বিক্রি করছিল, তখন তার চোখে পানি ছিল কিন্তু মুখে হাসি। সে ভাবছিল লায়লা সুস্থ হলে আবার বই কিনব। কিন্তু ভাগ্য যেন রিফাতের সঙ্গে মজা করছিল। বই বিক্রির টাকা দিয়ে শহরের হাসপাতালে লায়লাকে নিয়ে গেলেও ডাক্তাররা বললেন অবস্থা খুব খারাপ, আইসিইউ লাগবে। টাকার অভাবে লায়লাকে আইসিইউতে নেওয়া যায়নি। এক রাতে শীতের কুয়াশার মধ্যে লায়লা চোখ বন্ধ করল। রিফাত তার বোনের হাত ধরে কাঁদছিল, কিন্তু কুয়াশা যেন তার কান্নাও গিলে নিল। লায়লা চলে যাওয়ার পর রিফাত আর আগের রিফাত ছিল না। সে আর পড়তে বসত না। তার স্বপ্নগুলো যেন লায়লার সঙ্গে কবরে চলে গিয়েছিল। গ্রামের মানুষ তাকে দেখে বলতো ওই ছেলেটা একদিন ডাক্তার হতো। কিন্তু রিফাত শুধু কুয়াশার দিকে তাকিয়ে থাকত। প্রতি শীতের সকালে সে লায়লার পছন্দের নদীর ধারে গিয়ে বসত, যেন ওই কুয়াশার মধ্যে লায়লার হাসি খুঁজে পেতে পারে। একদিন গ্রামে একটা এনজিও এলো। তারা গরিব ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছিল। রিফাতের মা তাকে বললেন তুই লায়লার জন্য বাঁচ রিফাত, ওর স্বপ্ন তোর মধ্যে আছে। সেই কথা রিফাতের মনে দাগ কাটল। সে আবার পড়তে শুরু করলো, কিন্তু এবার তার স্বপ্নটা অন্যরকম ছিল। সে ডাক্তার হবে, কিন্তু শুধু ডাক্তার নয়, সে এমন একটা হাসপাতাল করবে যেখানে কোনো লায়লাকে টাকার অভাবে মরতে হবে না। গল্পটা এখানেই শেষ নয়। রিফাত এখনও লড়ছে। প্রতি শীতের সকালে যখন কুয়াশা নামে, সে লায়লার কথা ভাবে, আর তার স্বপ্নে লায়লার হাসি ফিরে আসে। কিন্তু সেই হাসির পেছনে একটা কষ্টের ছায়া থেকে যায়, যা তাকে থামতে দেয় না। শেষ কথা, এই গল্প শুধু রিফাতের নয়, এটা তাদের গল্প যারা কষ্টের মাঝেও স্বপ্ন দেখে, যারা হারিয়ে যাওয়া প্রিয়জনের জন্য বেঁচে থাকে। ধানসিঁড়ির কুয়াশা যেমন ঢেকে রাখে গ্রামকে, তেমনি জীবনের কষ্ট ঢেকে রাখে স্বপ্ন। কিন্তু যে স্বপ্ন সত্যি হওয়ার জন্য লড়ে, সে একদিন কুয়াশা ভেদ করে আলো খুঁজে পায়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে তালুকদার ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও শীঘ্রই আসছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।